এসব কি হচ্ছে আমার সাথে নন্দু? আমাকে এরকম অদ্ভুত কেন লাগছে? আমি বারবার মানুষ থেকে সাপে কেন পাল্টে যাচ্ছি? তুই এসব নতুন নতুন জেনেছিস তো, সেই জন্য তোর এরকম মনে হচ্ছে। কিন্তু এতে আশ্চর্য আবার কিছুই নেই। শোন, আমি তোকে বুঝিয়ে বলছি। এই পূর্ণিমা চাঁদের আলো যখন কোনো ইচ্ছাধারী নাগ নাগিনীর ওপরে পড়ে, আমরা আমাদের আসল রূপে চলে আসি। তুই এরকম কাঁদছিস কেন? আমি বড়ই চিন্তায় পড়ে গেছি নন্দু। আমি নিজেকে শিবশম্ভুর অনেক বড় ভক্ত বলে ভেবেছিলাম। উনি আমার সাথে এরকম কেন করলেন নন্দু? আমাকে এরকম বিপদের মধ্যে কেন ফেললো? বিপদ? এটা তো আশীর্বাদ। অনেক তপস্যার পরে এই আশীর্বাদ পাওয়া যায়। তুই ভাগ্যবান রুদ্রী। কিভাবে আমি ভাগ্যবতী হতে পারি নন্দু? তুই জানিস যে পরিবারে আমার বিয়ে হয়েছে সেই পরিবার ইচ্ছাধারী নাগ নাগিনীদের খুব ঘৃণা করে। তাদেরকে নিজেদের শত্রু বলে মনে করে। আর তারা যদি আমার এই রূপের ব্যাপারে জেনে যায় তাহলে কি হবে জানিস? আমাকে গার্গিমা শহুরে বাবুর রক্ষা কবচ ভেবে তার সঙ্গে বিয়ে দিয়েছে। আর আমি যদি কখনো নাগিনী রূপে ওকে আঘাত করে দিই? তুই নতুন নতুন ইচ্ছাধারী নাগিনী হয়েছিস তো, ওরকম কিছুই হবে না। তোর যখনই ইচ্ছা হবে সাপ থেকে মানুষ, মানুষ থেকে সাপ হতে পারবি। যখনই এরকম কিছু হবে শিব ঠাকুরের নাম মনে মনে জপ করবি। নন্দু, এই নন্দু, তুই একটু শিবশম্ভুকে বল না, উনি যেন এই আশীর্বাদ আমার থেকে ফিরিয়ে নেয়। সেটা কখনোই সম্ভব নয়। আশীর্বাদ কখনো ফিরিয়ে নেওয়া যায় না। আমি মরার জন্যই ওপরে গিয়েছিলাম নন্দু, কিন্তু আমি মরিনি। আর এখন আমার এই রূপ, আমি এখন কি করব নন্দু? কোথায় যাব আমি? কি করব আমি? তুই চিন্তা করিস না, শান্ত হ। সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এটা তো শিব ঠাকুর তোর স্বামীর রক্ষার জন্য তোকে এই আশীর্বাদ দিয়েছে। উনি ভবিষ্যৎ জানতে পারে। উনি তোকে লড়াই করার জন্য শক্তি দিয়েছে। ভয় পাস না রুদ্রী, আরো অনেক কথা আছে। আমি তোকে শিখিয়ে দেব। কেউ জানতে পারবে না যে তুই একটা ইচ্ছাধারী নাগিন। যা, তুই এবার ঘরে যা। কিভাবে যাব নন্দু? শহুরে বাবু তো আমাকে, সে আমার মুখ দেখবে না বলে বারণ করে দিয়েছে। তাও তোকে যেতে হবেই, তোর শহরের বাবুর জন্য। তাকে তোকে রক্ষা করতে হবে। তার ওপর যে বড় বিপদটা এসেছে সেটা থেকে ওকে বাঁচাবি তুই। যা রুদ্রী যা, ওকে বাঁচাতে যা।